জীবের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে প্রোটিন এবং এই প্রোটিনের গাঠনিক উপাদান হচ্ছে অ্যামিনো অ্যাসিড। আজকে আমরা উদ্ভিদ বিজ্ঞান অধ্যায় 3 কোষ রসায়নের অ্যামিনো অ্যাসিড সম্পর্কে আলোচনা করব। ইতিমধ্যে আমরা কার্বোহাইড্রেট নিয়ে এই অধ্যায়ের যে কার্বোহাইড্রেট টপিকটা আছে সেটা নিয়ে একটি ভিডিও বানিয়েছি, সেটা তোমরা দেখলে অবশ্যই তোমাদের যে কার্বোহাইড্রেট, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড এইসব সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা তৈরি হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি। তাহলে প্রথমে আমাদের যেটা কথা আসে অ্যামিনো অ্যাসিড জিনিসটাকে। আমি যদি সহজ ভাষায় বলতে যাই, অ্যামিনো অ্যাসিড হচ্ছে যদি কোনো জৈব অ্যাসিডের এক বা একাধিক হাইড্রোজেন যে পরমাণু সেটা যদি অ্যামিনো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় এবং এর জন্য যেই জৈব অ্যাসিড উৎপন্ন হয় তাকেই অ্যামিনো অ্যাসিড বলা হয়। এখানে আমরা খুব ভালো করে বুঝতে পারছি যে যে জৈব অ্যাসিড আছে, জৈব অ্যাসিডের মধ্যে আমরা যদি হাইড্রোজেন পরমাণুকে অ্যামিনো গ্রুপ অর্থাৎ -NH2 দ্বারা প্রতিস্থাপন করি এবং এর ফলে যেটা উৎপন্ন হয় সেটাই হচ্ছে অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে, এখন এই অ্যামিনো অ্যাসিড যেটা আছে এর যে রাসায়নিক সংকেত বা আণবিক সংকেত সেটা হচ্ছে RCH NH2 COOH। এখানে আর কি, আর জিনিসটা হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণু বা কার্বনযুক্ত কোনো জৈব যৌগ। সেই জৈব যৌগ অ্যারোমেটিক যৌগ হতে পারে, সেটা অ্যালিফেটিক হতে পারে, অর্থাৎ এখানে আর এর পরিবর্তন হয় এবং আর পরিবর্তন হয় ভিন্ন ভিন্ন অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। একটু পরে সেই বিষয়ে আমরা দেখব। অ্যামিনো অ্যাসিডের মধ্যে কমপক্ষে কি থাকবে, একটা অ্যামিনো গ্রুপ থাকবে। এটা বাহতামূলক, কারণ আমরা সংজ্ঞার মধ্যে বলেছি হাইড্রোজেন গ্রুপ অ্যামিনো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। এবং অবশ্যই একটি কার্বক্সিল গ্রুপ থাকবে, যেহেতু জৈব অ্যাসিড তার মানে কি কার্বক্সিল গ্রুপ থাকবে এখানে। কার্বক্সিল যে অ্যাসিড সেই গ্রুপটা এবং একটি পার্শ্ব শিকল গ্রুপ থাকবে। ঠিক আছে, তারপরে হচ্ছে কোনো কোনো অ্যামিনো অ্যাসিডের মধ্যে দুইটা অ্যামিনো মূলক এবং দুইটি কার্বক্সিল যে গ্রুপ সেই কার্বক্সিল গ্রুপটাও থাকতে পারে। এখন আমরা যদি একটা অ্যামিনো অ্যাসিড দেখি যে অ্যামিনো অ্যাসিড তৈরি কি করে হয়, সেটা অনেকেই পরীক্ষার সময় আসে যে অ্যামিনো অ্যাসিডের সংকেত লেখো অথবা গ্লাইসিন, অ্যালানিন এদের সংকেত লেখো, সেটাই আমরা এখন দেখাচ্ছি। তো অ্যামিনো অ্যাসিড যদি আমরা আঁকতে যাই তাহলে কিভাবে আঁকবো? প্রথমত হচ্ছে আমরা এখানে যদি দেখি, আমরা জানি অ্যামিনো অ্যাসিডের ঠিক মাঝখানে একটা কাইরাল কার্বন থাকে। আমরা জানি কাইরাল কার্বন কি, যার চারটা হাতে চারটা ডিফারেন্ট যৌগ থাকে, সেটা হচ্ছে কাইরাল কার্বন। তো এটা মনে রাখবা, অ্যামিনো অ্যাসিডের মাঝখানে সবসময় কি থাকবে, একটা কাইরাল কার্বন থাকবে এবং এই কাইরাল কার্বনের কয়টা হাত থাকবে? চারটা। 1 2 3 4। আমরা জানি কাইরাল কার্বনের কয়টা হাত থাকে? চারটা হাত থাকে। এবং এই চারটা হাতের মধ্যে আমরা চারটা ডিফারেন্ট যৌগ যুক্ত করব, যার মধ্যে প্রথমে আমি যুক্ত করলাম হচ্ছে COOH। একটা কার্বক্সিল গ্রুপ থাকবে, একটা অ্যামিনো গ্রুপ থাকবে NH2, একটা অ্যামিনো গ্রুপ থাকবে, একটা হাইড্রোজেন পরমাণু থাকবে। চাইলে এই হাইড্রোজেন পরমাণুর পরিবর্তে অন্য কিছু থাকতে পারে, আর একটা পার্শ্ব শিকল হিসেবে আর থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল যদি আমি অ্যামিনো গ্রুপের কথা বলি বা নর্মালে যদি অ্যাসিডের কথা বলি। তাহলে এই গেল হচ্ছে আমাদের যে নর্মাল একটা অ্যামিনো অ্যাসিডের সংকেত। এখানে এই আর যে কোনো কিছু দ্বারা প্রতিস্থাপন হতে পারে। ঠিক আছে, এটা হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হতে পারে, এটা CH3 দ্বারা প্রতিস্থাপন হতে পারে, ইভেন এটা হচ্ছে যেটা আমি একটু আগে বললাম অ্যারোমেটিক, অ্যালিফেটিক যৌগ, এটার উপর ভিত্তি করে প্রতিস্থাপন হতে পারে। তাহলে আমরা যদি এই জিনিসটুকু এখন যদি এখন আমরা এইখানে রাখি এবং আমরা যদি এর কয়েকটা বাস্তব এক্সাম্পল দেখি, তাহলে এখানে আমরা দেখবো হচ্ছে একটা কার্বন থাকলো। এই কার্বনের আমরা জানি কয়টা? চারটা হাত আছে। উপরে যেটা তৈরি করছে সেটার মতোই, এক পাশে COOH, একটার পাশে COOH, একটার পাশে হচ্ছে NH2, একদিকে হচ্ছে হাইড্রোজেন গ্রুপ। আর এইখানেও যদি আমি H দেই, এখন এই যে H এর জন্য কিন্তু এটা একটা নতুন ধরনের অ্যামিনো অ্যাসিড তৈরি হচ্ছে। এই অ্যামিনো অ্যাসিডটা কি? এই অ্যামিনো অ্যাসিডটাকে আমরা বলতে পারি হচ্ছে গ্লাইসিন। এই অ্যামিনো অ্যাসিডটার নাম হচ্ছে গ্লাইসিন। ঠিক আছে, এই অ্যামিনো অ্যাসিডটার নাম কি? এই অ্যামিনো অ্যাসিডটার নাম হচ্ছে গ্লাইসিন। ওকে, তো এই তো আমরা গ্লাইসিন নামক অ্যামিনো অ্যাসিডটা নরমালি তৈরি করে ফেললাম। দ্বিতীয় যে অ্যামিনো অ্যাসিডটা আমরা তৈরি করব
তাহলে সেটাও আমরা তৈরি করি। আরেকটা অ্যামিনো অ্যাসিড যদি আমরা দেখতে যাই তাহলে ধরলাম এখানে আমরা আরেকটা কার্বন নিলাম, এখানে আমরা সেম এর 4টা হাত দিলাম, এক পাশে COOH দিলাম, ঠিক আছে, এক পাশে হচ্ছে NH2 দিলাম, এক পাশে হচ্ছে H। তাহলে এই 3টা কনস্ট্যান্ট আমাদের এই অনুসারে। আবার বলছি এখানে যে হাইড্রোজেন দ্বিতীয় যেটা আছে এটাও প্রতিস্থাপন হতে পারে যে কোনো, মানে এগুলোকে বলা হয় পার্শ্ব শিখল। এই পার্শ্ব শিখল যে কোনো যৌগ দ্বারা প্রতিস্থাপিত হওয়া সম্ভব। এখানে যদি আমি এখানে হাইড্রোক্সিন দিয়েছিলাম, এখানে আর দিয়েছিলাম, এটার পরিবর্তে হচ্ছে এখানে আমি CH3 দিচ্ছি, এখানে CH3 দিচ্ছি। যে CH3 দিলাম, এই CH3 এর জন্য হচ্ছে এটা কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। এবং এইটা পরিবর্তন হয়ে তৈরি করছে হচ্ছে অ্যালানিন নামক অ্যামিনো অ্যাসিড। প্রকৃতির মধ্যে অনেক প্রকার অ্যামিনো অ্যাসিড আছে, তো এটা হচ্ছে গ্লাইসিন নামক অ্যামিনো অ্যাসিড। উপরের যে পার্টটুকু আছে এটা হচ্ছে গ্লাইসিন অ্যামিনো অ্যাসিড, নিচের যে পার্টটা হচ্ছে এটা অ্যালানিন নামক অ্যামিনো অ্যাসিড। তো আমরা এই পার্শ্ব শিখল যেটা আছে এটা পরিবর্তন করে অ্যামিনো অ্যাসিডের বিভিন্ন ধরন তৈরি করতে পারি, ঠিক আছে। ওকে, তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমরা দেখব এখন নেক্সট যে জিনিসটা আছে সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের যে বৈশিষ্ট্য আছে সেই সম্পর্কে জানবো। 2 মার্কের জন্য আসতে পারে, অলসো ইম্পর্টেন্ট MCQ এর জন্য। এখন প্রথম হচ্ছে মানব দেহের সকল অ্যামিনো অ্যাসিড হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড। এখন অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে যে আলফা অ্যামিনো অ্যাসিড কি। এখন এই আলফা অ্যামিনো অ্যাসিড সম্পর্কে যদি আমরা বলতে যাই তাহলে যে আমাদের এই যে আলফা মূলক আছে, যেটা আমরা বলি না কেন যে অ্যামিনো অ্যাসিডের যে মাঝখানের কার্বনটা আছে, এই কার্বনের যে কাছাকাছি, এই কার্বনের যদি কাছাকাছি কোনো যৌগ থাকে, অর্থাৎ অ্যামিনো অ্যাসিডের যে সবচেয়ে কাছের যে নিকটবর্তী কার্বক্সিল গ্রুপ থাকে সেই কার্বক্সিল গ্রুপকেই আলফা কার্বক্সিল গ্রুপ বলে, ঠিক আছে। পরবর্তীকে আলফা মানে আমি একটু সহজ করে বলি বিষয়টা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যে কার্বক্সিল গ্রুপটা আছে অ্যামিনো অ্যাসিডের, এই কার্বক্সিল গ্রুপের কাছাকাছি যে কার্বন অণুটা থাকে বা কার্বন পরমাণুটা থাকে সেই কার্বন পরমাণুকেই আলফা কার্বন বলে। এবং এই আলফা কার্বন বিশিষ্ট যে অ্যামিনো অ্যাসিডগুলো সৃষ্টি হয় সেই অ্যামিনো অ্যাসিডকেই আলফা অ্যামিনো অ্যাসিড বলে। আমার মনে হয় একটু বুঝতে সুবিধা হয়েছে। এরা পানিতে দ্রবণীয় কিন্তু অ্যালকোহলে অদ্রবণীয়, অর্থাৎ নর্মালি পানির সাথে মিশে যায় কিন্তু অ্যালকোহলে সাধারণ তাপমাত্রায় বা সাধারণ চাপে এটা মিশতে চায় না। এরা স্বাধীন, নর্মালি তেমন কোনো স্পেসিফিক স্বাদ নাই, কিন্তু এরা স্বাধীন হতে পারে, মিষ্টি হতে পারে, তারপরে হচ্ছে তিক্ত স্বাদ বিশিষ্ট হতে পারে। আসলে এক অ্যামিনো অ্যাসিডের এক এক ধরনের ক্যাটাগরি হয়ে থাকে আর কি। তারপরে এরা বর্ণহীন এবং স্ফটিক বা ক্রিস্টাল গঠন করে থাকে। নর্মাল সাধারণ যে অ্যামিনো অ্যাসিডগুলো আছে এরা কালারলেস হয়ে থাকে এবং নর্মাল যখন তৈরি করা হয়, যদি আর্টিফিশিয়ালভাবে তৈরি করা হয় ল্যাবের মধ্যে, সেক্ষেত্রে এরা বর্ণহীন হয়ে থাকে। এরা হচ্ছে মৃদু অ্যাসিড বা ক্ষারে অ্যামিনো অ্যাসিডের লবণ সৃষ্টি করে। আমরা যদি অ্যাসিড বা ক্ষারের সাথে অ্যামিনো অ্যাসিডকে যুক্ত করি তাহলে সেটা মাইল্ড যে সল্ট আছে সেটা তৈরি করতে পারে। এরা উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। সাধারণত বলা হয় যে অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রায় এর গলনাঙ্ক হচ্ছে অ্যারাউন্ড 200 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ কিছু অ্যামিনো অ্যাসিড আছে যাদের তাপমাত্রা 200 এর কাছাকাছি মানে প্লাস, এবং কিছু অ্যামিনো অ্যাসিড আছে যাদের 300 এর উপর পর্যন্ত যেতে পারে গলনাঙ্ক। রেঞ্জ যদি বলি 200 থেকে 300 পর্যন্ত এদের গলনাঙ্ক হয়। বিশুদ্ধ প্রোটিনকে কোনো রাসায়নিক পদার্থ কিংবা এনজাইমের সাহায্যে সম্পূর্ণ হাইড্রোলাইসিস করলে অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। অর্থাৎ আমরা যেহেতু জানি যে অ্যামিনো অ্যাসিড কি, অ্যামিনো অ্যাসিড হচ্ছে প্রোটিন কি, অ্যামিনো অ্যাসিডের পলিমার। তাহলে অ্যামিনো অ্যাসিডের পলিমার যদি প্রোটিন হয় তাহলে আমরা প্রোটিনকে ভাঙলে অ্যামিনো অ্যাসিড পাবো, সিম্পল কথা। এক বা একাধিক ধরনের অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ডের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হয়। মানে পেপটাইড বন্ড কেমনে কিভাবে তৈরি হয় সেই বিষয়টা হচ্ছে আমরা যখন প্রোটিন টপিকটা পড়বো তখন অ্যামিনো অ্যাসিডগুলো কিভাবে পেপটাইড বন্ডের মাধ্যমে, ঠিক আছে, একটা পূর্ণাঙ্গ প্রোটিন তৈরি করে সেই বিষয়টা আমরা জানবো। এবং অ্যাসিড ও ক্ষার বিশিষ্ট অ্যামিনো মূলককে জুইটার আয়ন বলা হয়। এখানে জুইটার কথাটার মানে হচ্ছে হাইব্রিড, অর্থাৎ ক্ষার বা অ্যাসিড বিশিষ্ট অ্যামিনো হচ্ছে যে হাইব্রিড আয়ন, সেই হাইব্রিড আয়ন তৈরি করতে পারে এবং সেটাকেই জুইটার আয়ন বলা হয়।
তাহলে এই হচ্ছে অ্যামিনো অ্যাসিডের বিস্তারিত সম্পর্কিত আলোচনা বা বিশেষ করে হচ্ছে এর বৈশিষ্ট্য সম্পর্কে কথাবার্তা। এখন আমরা নেক্সট যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের শ্রেণীবিন্যাস। অ্যামিনো অ্যাসিডকে পৃথিবীতে যে প্রাণী বা উদ্ভিদ আছে এই সবগুলোকে যদি মিলাই আমরা, তাহলে প্রায় 28 প্রকার অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। এই 28 প্রকার অ্যামিনো অ্যাসিডকে মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যালিফেটিক যৌগ, অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড, একটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড, আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। অর্থাৎ ওই যে আমরা একটু আগে আর দেখেছিলাম না, এই আর বা পার্শ্ব শিখল যদি অ্যালিফেটিক যৌগ দ্বারা প্রতিস্থাপিত হয়, আর কে যদি অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড প্রতিস্থাপন করে, তাহলে সেটা আমরা যেটা বললাম যে অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড যদি পার্শ্ব শিখল আর কে অ্যারোমেটিক যৌগ প্রতিস্থাপন করে, তখন তাকে বলা হয় অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড। আর পার্শ্ব শিকলকে যদি হচ্ছে হেটারোসাইক্লিক কোনো যৌগ প্রতিস্থাপন করে, তখন সেই ধরনের অ্যামিনো অ্যাসিডকে সাধারণত হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড বলা হয়। ঠিক আছে, আমরা যদি এখানে কিছু এক্সাম্পল দেখতে চাই, প্রথমে অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড, যেটা আমি বললাম যে অ্যামিনো অ্যাসিডের পার্শ্ব শিকলের গ্রুপে যদি যে আর গ্রুপটা আছে সেটা অ্যালিফেটিক যৌগ দ্বারা যদি প্রতিস্থাপিত হয়, তখন তাকে অ্যাসিড বলা হয়। এবং এই এক্সাম্পল হচ্ছে গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন। এগুলো এমসিকিউর জন্য আসে কিন্তু, যে নিচের কোনটি অ্যালিফেটিক অ্যামিনো অ্যাসিড, সেটা হচ্ছে গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, এরা হচ্ছে অ্যালিফেটিক। অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড কি, যেটা বললাম যে পার্শ্ব শিকল যদি এটা যদি অ্যারোমেটিক যৌগ দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন তাকে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড বলে। এটার এক্সাম্পল হচ্ছে ফিনাইল অ্যালানিন, টাইরোসিন। এগুলো হচ্ছে এক্সাম্পল। পরীক্ষার মধ্যে কিন্তু এক্সাম্পলগুলো সরাসরি এমসিকিউর জন্য আসে, খুব ইম্পর্টেন্ট। টাইরোসিন এবং ফিনাইল অ্যালানিন এগুলো হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিডের এক্সাম্পল। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড। হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিডের পার্শ্ব শিকল যদি যেটা আমরা বলছিলাম অ্যালোফেটিক এবং অ্যারোমেটিক, এই অ্যামিনো অ্যাসিডের বিপরীত ধর্মী পরিলক্ষিত হয়, না অ্যালোফেটিক আছে না অ্যারোমেটিক আছে, এর পরিবর্তে অন্য কোনো যৌগ আছে, সেই ধরনের ইয়াকে সাধারণত অ্যামিনো অ্যাসিডকে হেটারোসাইক্লিক অ্যামিনো অ্যাসিড বলা হয়। এবং এই ধরনের অ্যামিনো অ্যাসিড এক্সাম্পল হচ্ছে ট্রিপ্টোফেন, প্রোলিন, হিস্টিডিন। এই ধরনের অ্যামিনো অ্যাসিড হচ্ছে সাধারণত এখানে পাওয়া যায়। এগুলো হচ্ছে অ্যামিনো অ্যাসিডের যে নরমাল শ্রেণীবিন্যাসের বিষয়টা আমরা আলোচনা করছিলাম সেটা। এখন যেটা আমরা দেখবো অ্যামিনো অ্যাসিডের প্রকারভেদ, শ্রেণীবিন্যাস এবং প্রকারভেদ বলতে পারো একই জিনিস। আগেরটা ছিল হচ্ছে কি যুক্ত হবে তার উপর ভিত্তি করে, আর এখন হচ্ছে মানবদেহে এটা কার্যকারিতার উপর ভিত্তি করে বা প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে। অ্যামিনো অ্যাসিডকে তাদের বিভিন্ন প্রোটিন গঠনের উপর ভিত্তি করে, ঠিক আছে, ভাগ করা যায়। মোটামুটি 20টা অ্যামিনো অ্যাসিড আছে প্রকৃতির মধ্যে, যারা পরস্পরের সাথে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। সে 20 প্রকার অ্যামিনো অ্যাসিডকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড বা অত্যাবশ্যকীয়, মানে আবশ্যকীয় প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড, আর এটা হচ্ছে নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, অনাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। আর অত্যাবশ্যকীয়, অনাবশ্যকীয়, এসেনশিয়াল, নন এসেনশিয়াল মানে কিন্তু এই না যে নন এসেনশিয়াল আমাদের বডিতে প্রয়োজন নাই, আছে। এসেনশিয়াল হচ্ছে যেটা আমরা বডি তৈরি করতে পারে না, খাবার থেকে সংগ্রহ করতে হয়, সেটাকে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড বলে। আর নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড হচ্ছে যেটা আমার বডি তৈরি করতে পারে, অর্থাৎ এর জন্য খাবারের উপর ডিপেন্ড করতে হয় না, অন্যান্য অ্যামিনো অ্যাসিডকে ভেঙে চুরে তারপর তৈরি করতে পারে, সেগুলো নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। তো এইগুলো সম্পর্কে আমাদের খুব একটা প্রয়োজন হয় না, এগুলো আমাদের খাওয়ারও প্রয়োজন হয় না, এগুলো বডি তৈরি করতে পারে। প্রয়োজন কোনটা? এই এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডটা আছে, আমাদের বডির জন্য বেশি প্রয়োজন। এখন এই এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড যদি আমরা দেখতে যাই, তাহলে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কি? যে ধরনের অ্যামিনো অ্যাসিড মানবদেহ উৎপাদন বা তৈরি করতে পারে না, অর্থাৎ বাহ্যিক খাবার থেকে অ্যামিনো অ্যাসিডগুলো সংগ্রহ করতে হয়, তাকেই কি বলা হয়? এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। প্রকৃতির মধ্যে একটু আগে বলছিলাম না 20টা অ্যামিনো অ্যাসিড মিলে হচ্ছে এই আমাদের এই এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড তৈরি করে, যার মধ্যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড হচ্ছে 8টা। সরাসরি 2 মার্কের জন্য এটা অনেকবার বোর্ড কোয়েশ্চেনের জন্য আসছে যে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডগুলোর নাম লেখো। এখন এই এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের নামগুলো অনেকের হচ্ছে মনে থাকে না, কারণ 20 প্রকার অ্যামিনো অ্যাসিডের নাম আমাদেরকে মেমোরাইজ করতে হবে, ডিরেক্ট or ইনডিরেক্ট। তাহলে আমরা কিভাবে এটা মনে রাখবো? আমি তোমাদেরকে একটা সিম্পল পদ্ধতি দেখাচ্ছি অ্যামিনো অ্যাসিড মনে রাখার জন্য। এই অ্যামিনো অ্যাসিড মনে রাখার জন্য তুমি একটা কি বলবো, ছড়ার মতো বা একটা সেন্টেন্স মনে রাখতে পারো। এটা মনে রাখলে তুমি অ্যামিনো অ্যাসিডগুলো মনে রাখতে পারবা। সেটা হচ্ছে এখানে 8টা অ্যামিনো অ্যাসিড না, তাহলে 8টার জন্য আমি এখানে লিখছি এফ টিভি টিম, FTB টিম ডাবল এল। এই হচ্ছে দেখো এখানে 8টা ওয়ার্ড আছে, 1 2 3 4 5 6 7 8। এই 8টা ওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা 8টা অ্যামিনো অ্যাসিড তৈরি করতে পারি। জাস্ট একটু মনে রাখো তাহলে হবে। তাহলে প্রথম অ্যামিনো অ্যাসিডটা কি? F স্ট্যান্ড ফর ফিনাইল, অ্যালানিন।
অ্যালানিন। তাহলে এফ মানে হচ্ছে ফিনাইল অ্যালানিন, টি মানে হচ্ছে ট্রিপ্টোফিন, ট্রিপ্টোফিন। ঠিক আছে। ভি স্ট্যান্ড ফর ভ্যালিন, ভি স্ট্যান্ড ফর ভ্যালিন। এখানে আরেকটা টি আছে, দ্যাট স্ট্যান্ড ফর থ্রিওনিন, থিওনিন। ঠিক আছে, স্ট্যান্ড ফর থিওনিন। এদিকে লিখি বাকিটুকু। তারপরে হচ্ছে, আচ্ছা এখানে একটা এম লিখে নিই, এম স্ট্যান্ড ফর ম্যাথিওনিন, ম্যাথিওনিন, এম স্ট্যান্ড ফর ম্যাথিওনিন। এল স্ট্যান্ড ফর লিউসিন, লিউসিন। এবং লাস্ট এল স্ট্যান্ড ফর লিউসিন এবং লাইসিন, লাইসিন। এই হচ্ছে কি আমাদের 8 প্রকার এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। তাহলে ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফিন, ভ্যালিন, থ্রিওনিন, মেথিওনিন, লিউসিন অ্যান্ড লাইসিন। এই যে 8 প্রকার অ্যামিনো অ্যাসিড আছে, এই 8 প্রকার অ্যামিনো অ্যাসিড সাধারণত আমরা খাবার থেকে সংগ্রহ করতে হয়, এক্সট্রা আমাদের বডি প্রোডাকশন করতে পারে না। তাহলে মনে রাখার সহজ উপায় কি, এফ টিভি টিম ডাবল এল। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে শিশুদের ক্ষেত্রে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। শিশুদের কিন্তু এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড 8টার পরিবর্তে 10টা। তো শিশুদের ক্ষেত্রে আমি যদি বলি, শিশুদের ক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে এটা হচ্ছে কয়টা, 10টি। এখন কোনটা যুক্ত হবে? যুক্ত হবে হচ্ছে আর্জেনিন, আর্জেনিন এবং হিস্টিডিন, আর্জিনিন এবং হিস্টিডিন। এই দুইটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে, এই দুইটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। তাহলে প্রাপ্তবয়স্কদের জন্য এই 8টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, আর শিশুদের ক্ষেত্রে 2টা অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে, সেটা হচ্ছে আর্জিনিন এবং হিস্টিডিন। পরীক্ষা আসতে পারে প্রাপ্তবয়স্কের কথা, শিশুদের কথা, তো মাথায় রেখো। এমসিকিউ এর জন্য 2টা পয়েন্ট অবশ্যই ইম্পর্টেন্ট। যদি আমরা এখন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের পরিবর্তে নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড দেখি, তাহলে সেটা হচ্ছে 12 প্রকার। এখন সেই 12 প্রকার কি কি, এটা তোমার স্পেসিফিকলি আলাদা পরীক্ষার মধ্যে খুব একটা বেশি আসে না, তবু জেনে রাখার জন্য বলছি। এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড যদি মনে রাখো, এমসিকিউ এর জন্য আসে, যা বাদ দিবা তাই নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। মানে কথাটা অনেকটা এরকম, রহিম করিম 2 ভাই, রহিম গেল বাজারে, বাড়িতে কি আছে, সিম্পল করিম। যদি বলা কোনটা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কোনটা নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, তাহলে অপশনে একটা এসেনশিয়াল থাকলে 3টা নন এসেনশিয়াল থাকবে। তো এসেনশিয়াল গুলো ভালো করে পড়লে নন এসেনশিয়াল পড়ার তোমার কোনো প্রয়োজন নেই। তাহলে এই 12 প্রকার অ্যামিনো অ্যাসিড গুলো কি কি, সেটা যদি আমরা সংক্ষিপ্ত দেখতে যাই, তাহলে প্রথমে যে অ্যামিনো অ্যাসিডটা আছে, এই 12 প্রকার নন এসেনশিয়ালের কথা বলছি, এটা জাস্ট একবার দেখে যেও। হিস্টিডিন, তোমরা বলতে পারো হিস্টিডিন তো এসেনশিয়ালের মধ্যে একটু আগে লিখছে, এটা বাচ্চাদের ক্ষেত্রে, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে না। হিস্টিডিন। 2 নাম্বারটা হচ্ছে সিস্টিন, সিস্টিন। 3 নাম্বার যেটা হচ্ছে আর্জিনিন, এখানে কোনো সিরিয়াল নাই, তুমি যে কোনো অ্যালাইনমেন্টে লিখতে পারো, তো কোনো প্রবলেম না। আর্জিনিন। এরপর হচ্ছে গ্লাইসিন, গ্লাইসিন। গ্লাইসিনের পরে হচ্ছে গ্লুটামিন, গ্লাইসিনের পরে হচ্ছে গ্লুটামিন, গ্লুটামিন, গ্লুটামিন। গ্লুটামিনের পরে একটা এখানে উল্লেখ করে দিই, গ্লুটামিনের পরে আমরা ইয়ে করতে পারি হচ্ছে গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিক, গ্লুটামিক, গ্লুটামিক অ্যাসিড। তারপরে আমরা ইউজ করতে পারি হচ্ছে প্রোলিন, প্রোলিন, প্রোলিন। তারপরে আমরা দেখতে পারি হচ্ছে সেরিন, প্রোলিন, সেরিন। তারপরে আসতে পারে হচ্ছে অ্যালানিন, অ্যালানিন। তারপরে আমরা এখানে উল্লেখ করতে পারি টাইরোসিন,
টাইরোসিন। তারপর এখানে আমরা অ্যাড করতে পারি অ্যাসপারজিন, অ্যাসপারজিন, এবং সর্বশেষ যেটা আছে আমাদের সেটা হচ্ছে অ্যাসপারটিক অ্যাসিড। অ্যাসপারটিক অ্যাসিড। ঠিক আছে, এগুলো হচ্ছে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের যে এসেনশিয়াল এবং নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। তাহলে নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের মধ্যে হচ্ছে এটা বললাম মানবদেহে উৎপন্ন হয় না, হিস্টিডিন, সিস্টিন, আর্জিনিন, গ্লাইসিন, গ্লুটামিন, গ্লুটামিক অ্যাসিড, প্রোলিন, সেরিন, অ্যালানিন, টাইরোসিন, অ্যাসপারজিন এবং অ্যাসপারটিক অ্যাসিড। আর এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড আমরা দেখেছি ফিনাইলঅ্যালানিন, ট্রিপ্টোফিন, ভ্যালিন, থিওনিন, মেথিওনিন, লিউসিন এবং লাইসিন। আর বাচ্চাদের ক্ষেত্রে দুটো এক্সট্রা যোগ হয়, এটা হচ্ছে আর্জিনিন এবং হিস্টিডিন। তাহলে আশা করি তোমরা এই বিষয়টুকু বুঝতে পেরেছো, অর্থাৎ অ্যামিনো অ্যাসিড সম্পর্কিত এবং অ্যামিনো অ্যাসিড গঠন সম্পর্কিত আলোচনা আমরা করেছি। নেক্সট ক্লাসের মধ্যে হচ্ছে আমরা প্রোটিনের গঠন, প্রকারভেদ, কাজ এগুলো আলোচনা করব, এবং ওই প্রোটিনের বিশেষ করে গঠন যেগুলো বা প্রোটিনের যে প্রকারভেদ এটা পরীক্ষার মধ্যে অনেক বেশি আসে, তো সেটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত, পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা প্রোটিন নিয়ে দেন লিপিড, এনজাইম এগুলো নিয়ে আলোচনা করব।